আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর 4.1 অধ্যায় সূচক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচক সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমে আমরা আমাদের সূচকের বেসিক সম্পর্কে জানতে হবে। আমাদের এই চ্যানেলে সূচকের বেসিক সম্পর্কে দেওয়া আছে। তোমরা আমার এই ভিডিওর শেষে আমি ডেসক্রিপশনে আমার সূচকের যে বেসিক সম্পর্কে বলা আছে সেটার লিঙ্ক দিয়ে দেব, এখান থেকে তোমরা দেখে নেবা। আজকে আমরা সূচক ও লগারিদমের 11, 12 এবং 13 নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আজকে কিভাবে এই 11, 12, 13 নং প্রশ্ন সমাধান করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বলে চলে যাই আমরা কিভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব সে সম্পর্কে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো 11 নম্বর প্রশ্নে বলা আছে যে a টু দি পাওয়ার l ডিভাইডেড a টু দি পাওয়ার m টু দি পাওয়ার হচ্ছে n ইন্টু a ডিভাইডেড a টু দি পাওয়ার m a টু ডিভাইডেড a টু দি পাওয়ার n টু দি পাওয়ার হচ্ছে l ইন্টু a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার l টু দি পাওয়ার হচ্ছে m ইকুয়াল হচ্ছে 1 হচ্ছে এই সবগুলো অঙ্কের ক্যালকুলেশন করে আমার প্রমাণ করতে হবে যে এর উত্তর হচ্ছে 1। তাহলে আমরা প্রথমে লিখতে পারি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। তোমরা যাই লেখো, আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর প্রশ্ন সমাধান করতে গেলে আমরা তোমাদের বলছি মানে সূচকের বেসিক নিয়ম হচ্ছে যে ভিত্তি একই হলে পাওয়ারগুলো কি হয়, যদি ভিত্তি একই থাকে এবং ভিত্তি দুটো যদি ভাগ অবস্থায় থাকে এবং পাওয়ারগুলো বিয়োগ হবে, পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয়। আমরা সূচকের নিয়ম পড়ে রেখেছি যে ভাগের বেলায় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা যদি 11 নম্বর প্রশ্ন সমাধান করতে যাই তাহলে দেখো এখানে বলা আছে, তাহলে এই ভিত্তি এ আর এ দুটো ভিত্তি কি একই, দুটো ভিত্তি যদি একই হয় আমরা বলছি যে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। এই ভিত্তির পাওয়ার হচ্ছে এল, এই ভিত্তির পাওয়ার হচ্ছে এম। তাহলে ভিত্তি দুটো আমার একই, তাহলে দুটো ভিত্তির মধ্যে আমরা একটা নিতে পারি। কি, দুটো ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিলাম, তাহলে দুই জায়গায় ভিত্তি আমার হচ্ছে একই, এই জন্য আমরা নিলাম এ। এবং এইখানে হচ্ছে এল, আমরা বলছি ভিত্তি একই হলে পাওয়ারগুলো বিয়োগ হয়, এই ভিত্তির উপরে হচ্ছে এম, তাহলে পাওয়ার আমরা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। তার উপর আছে কি টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে ইনটু। দেখো এখানে হচ্ছে আমাদের দুটা ভিত্তি একই, তাহলে নিলাম আমরা একটা ভিত্তি, এবং উপরে হচ্ছে এম মাইনাস হচ্ছে এন, কারণ এই ভিত্তির পাওয়ার হচ্ছে এন, এবং টু দি পাওয়ার হচ্ছে এল ডট, এখানে হচ্ছে দুটা ভিত্তির মধ্যে একটা, এবং দেখো এখানে হচ্ছে এই ভিত্তির পাওয়ার হচ্ছে এর ভিত্তির পাওয়ার হচ্ছে এন মাইনাস এই ভিত্তির পাওয়ার হচ্ছে এল। তাহলে আমরা এখন এই টু দি পাওয়ার হচ্ছে এম, টু দি পাওয়ার কি এম। তারপরে এখন দেখো আমাদের দুটা ভিত্তি যখন একই হয়ে গেল, দেখো এই ভিত্তির উপর ভিত্তি, আমরা সূচকের নিয়ম অনেকটা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয়, গুণ হয়। এটা হচ্ছে সূচকের নিয়ম। সূচকের নিয়ম দেখো এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এল মাইনাস এম টু দি পাওয়ার হচ্ছে এন, তাহলে পাওয়ারে গুণ হয়। তাহলে এ দেখো এই এল এর সঙ্গে এম গুণ করলে হয় এন এল এর সঙ্গে এল গুণ এন এর সঙ্গে এল গুণ করলে হয় এল মাইনাস এই এম এর সঙ্গে এন গুণ করলে হয় এন ইন্টু এখানে আবার সেম একই দশা, মানে আমরা এখন গুণ করে দেবো। দেখো এই ভিত্তির মধ্যে এ, দেখো এই এম এর সঙ্গে এন গুণ করলে হয় এল মাইনাস এন এর সঙ্গে এন গুণ করলে হয় এল। ঠিক আছে বন্ধুরা, আবার হচ্ছে এই ভিত্তি, এখানে দেখো পাওয়ার একই আছে, তাহলে এম এর সঙ্গে এন গুণ করলে হয় এন মাইনাস এন এর সঙ্গে এল গুণ করলে হয় এল। ঠিক আছে, এখন দেখো সূচকের তিনটা ভিত্তি আমার এক হয়েছে। আমরা ভিত্তি আবার সূচকের আরেকটা নিয়ম জানি, সূচকের নিয়ম হচ্ছে ভিত্তিগুলো গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়, ভিত্তিগুলো গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এখানে দেখো এই তিনটা ভিত্তি হচ্ছে আমাদের ইনটু অবস্থা আছে, তাহলে ইনটু অবস্থা থাকলে আমরা বলছি যে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এই তিনটা ভিত্তির মধ্যে এখানে এই তিন ভিত্তির মধ্যে আমরা নেব একটা এ, কারণ ভিত্তিগুলো একই, এই জন্য একটা এ। তাহলে দেখো এখানে প্রথম ভিত্তির হচ্ছে এ টু দি পাওয়ার এন এল মাইনাস হচ্ছে এন। আমরা বলছি তিনটা ভিত্তির মধ্যে একটা নিয়েছি, এবং সূচকের নিয়ম হচ্ছে ভিত্তির বেলা পাওয়ারগুলো কি হয়, গুণ থাকলে পাওয়ারগুলো
যোগ হয়, ভিত্তি যদি গুণ অবস্থা থাকে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে যোগ দেখো এম এল মাইনাস এন এল, কারণ আমরা যোগ করতেছি কোনো সাইনের পরিবর্তন হবে না। তাহলে এম এম এন মাইনাস এম এল। তাহলে দেখো এখানে আছে প্লাস এম এন, এখানে আছে মাইনাস এম এন। তাহলে আমরা এখন বাদ দিচ্ছি, দেখো এখানে এন এল প্লাস এন এল, এখানে আছে এখানে মাইনাস এন এল, এখানে আছে প্লাস এন এল। তাহলে এখানে আছে প্লাস এম এল, এখানে আছে মাইনাস এম এল। তাহলে দেখো এই সংখ্যা থেকে আমরা সবগুলো কেটে গেল, তাহলে এর উপরে কিছু না বলতে জিরো আছে। আমরা জানি কোনো সংখ্যার ওপর নট, সূচকের নিয়ম হচ্ছে কোনো সংখ্যার ওপর নট তার মান হচ্ছে 1, যে সংখ্যার উপরতে নট থাক তার মান হচ্ছে 1। যদি এখানে আমার বি এর উপর নট থাকতো তার মানও 1 হতো। তাহলে সূচকের নিয়ম হচ্ছে আমার যে কোনো সংখ্যার উপর নট থাক তার মান হচ্ছে 1, তাহলে এর উপর নট হচ্ছে তার এর মান হচ্ছে 1। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আমার লেফট হ্যান্ড সাইড আমি কত পাইছি 1, আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুভড, PROVED, প্রুভড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো খুব সুন্দর একটা সিম্পলভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এখন আমরা 12 নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। 12 নম্বর প্রশ্ন তোমাদের বলা আছে, দেখো 12 নম্বর প্রশ্নে বন্ধুরা 12 নম্বর প্রশ্নে বলা আছে, দেখো বলা আছে আমাদের দেখো a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই হচ্ছে a টু দি পাওয়ার 2r গুণন হচ্ছে a কিউ প্লাস আর নিচে হচ্ছে 2p গুণন হচ্ছে a টু দি পাওয়ার r প্লাস p নিচে a টু দি পাওয়ার 2q। তাহলে দেখো এখান থেকে আমরা এখন কি করব, দেখো এই ভিত্তি একই এবং ভিত্তি দুটো কি অবস্থায় আছে, ভিত্তি দুটো আছে আমাদের ভাগ অবস্থায়, এখানে আমার আছে ভাগ অবস্থা। তাহলে আমরা বলছি সূচকের নিয়ম আমরা জানি ভিত্তি যদি ভাগ অবস্থায় থাকে, ভিত্তি ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হয়, ভিত্তি ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো POWER পাওয়ারগুলো কি হয়, পাওয়ারগুলো ভিত্তি ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। ভিত্তি ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হয়, ভিত্তি ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে দেখো এই দুটো ভাগ অবস্থায় আছে, তাহলে আমার পাওয়ার হবে বিয়োগ। তাহলে এখানে দুটো ভিত্তির মধ্যে আমরা একটা নিলাম। দেখো এখানে হচ্ছে p প্লাস কিউ মাইনাস হচ্ছে 2r, এইখানে তারপরে ইনটু দেখো এখানে এই দুটো ভিত্তির মধ্যে হচ্ছে একটা ভিত্তি এবং p প্লাস r আমরা বলছি পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে 2p ইনটু দেখো a, এখানে হচ্ছে r প্লাস p মাইনাস হচ্ছে 2q। এখন দেখো এই যে ভিত্তিগুলো এখন কি অবস্থা আছে, ইনটু অবস্থা আছে, মানে গুণ অবস্থা আছে। গুণ অবস্থা থাকলে আমরা কি করব, পাওয়ারগুলো যোগ করব। তাহলে আমরা যদি যোগ করি, দেখো এই ভিত্তি তিনটা ভিত্তি আমাদের একই, তাহলে আমরা নেব একটা ভিত্তি। তাহলে দেখো এখানে p প্লাস কিউ মাইনাস 2r আমাদের যোগ করতে বলছে, তাহলে কিউ প্লাস হচ্ছে r মাইনাস 2p প্লাস r প্লাস 2p মাইনাস 2q। এখন দেখো এখানে দেখো এইখানে p, এইখানে p, দুটো p, তাহলে কি হয় 2p। দেখো এখানে q প্লাস 2q, তাহলে কি হয় প্লাস 2q। তাহলে এখানে 2r, এখানে দেখো একটা r, এখানে একটা r, তাহলে প্লাস 2r। এখানে আছে মাইনাস 2r, এখানে আছে মাইনাস, দেখো মাইনাস আছে 2p মাইনাস 2q। তাহলে দেখো এই মাইনাস 2q প্লাস 2q মাইনাস 2p প্লাস 2p মাইনাস 2r প্লাস 2r বাদ গেলে থাকে এখানে কিছুই না থাকলে তাহলে হচ্ছে নট, a টু দি পাওয়ার নট মানে হচ্ছে 1। একটু আগেই বন্ধুরা আমরা যেটা করলাম a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a টু দি পাওয়ার নট মানে হচ্ছে তার মান হচ্ছে 1, কোনো সংখ্যার উপর নট মানে তার মান হচ্ছে 1। তাহলে দেখো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো খুব সুন্দরভাবে আমরা 11-12 এই অঙ্কগুলো আমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারি। এরপরে আমরা 13 নম্বর প্রশ্ন সম্পর্কে এখন আলোচনা করব। 13 নম্বর প্রশ্নে প্রিয় বন্ধুরা তোমাদের বলা আছে, দেখো 13 নম্বর প্রশ্নে বলা আছে হলো a টু দি পাওয়ার x টু দি পাওয়ার a ডিভাইডেড হচ্ছে x টু দি পাওয়ার b, তার উপর হচ্ছে 1 ভাগ a টু দি পাওয়ার b ইন্টু
দেখো এক্স টু দি পাওয়ার বি ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু 1 ভাগ বি সি ইন্টু হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার সি ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ভাগ হচ্ছে 1 ভাগ সি এ, প্রমাণ করতে হবে যে 1। তাহলে দেখো বন্ধুরা আমাদের এই যে এইখানেও এক্স এখানেও এক্স, কি ভিত্তি দুটো কি অবস্থা আছে, ভাগ অবস্থা, তাহলে পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হবে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার আমরা লিখতে পারি এ মাইনাস বি টু দি পাওয়ার হচ্ছে 1 ভাগ এ বি। তাহলে এখন দেখো এখানে হচ্ছে এক্স এক্স, দুটো এক্সের মধ্যে আমরা এখানে নিতে পারি হচ্ছে একটা এক্স, কারণ ভিত্তি আমার কি অবস্থা আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে ভিত্তি দুটোর মধ্যে একটা, তাহলে বি মাইনাস হচ্ছে সি টু দি পাওয়ার হচ্ছে 1 ভাগ বিসি ইন্টু এখানে দেখো এক্স, এখানে হচ্ছে সি মাইনাস এ টু দি পাওয়ার হচ্ছে 1 ভাগ সি এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার মানে গুণ হয়। তাহলে এখানে আমার হচ্ছে এ মাইনাস বি এর সঙ্গে গুণ করতে হবে হচ্ছে 1 ভাগ এ বি। তাহলে আমরা যদি গুণ করতে যাই দেখো এর নিচে কি আছে, 1 আছে, 1 দিয়ে এ বিকে গুণ করলে হয় আমার এ বি, এবং 1 এ মাইনাস বি দিয়ে 1কে গুণ করলে হয় এ মাইনাস বি দিয়ে 1কে গুণ করলে হয় এ মাইনাস বি এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি ভাগ হচ্ছে এ বি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স এক্স এখান থেকে এটা গুণ করলে হয় এ মাইনাস বি ভাগ হচ্ছে এ বি। তাহলে একইভাবে আমরা এখানেও লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি ইন্টু, এখানে আমরা লিখতে পারি, এইখানেও লিখতে পারি হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানেও দেখো আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার হচ্ছে এখানে হচ্ছে বি মাইনাস সি ভাগ হচ্ছে বিসি ইন্টু এখানেও লিখতে পারি সি এ সি মাইনাস এ। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো, তাহলে এই দেখো এই তিনটা ভিত্তি এক্স এক্স এক্স, এই তিনটা ভিত্তি কী অবস্থায় আছে আমার এখন, ইন্টু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারগুলো ভিত্তিগুলো গুণ অবস্থা তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স, তাহলে আমরা পাওয়ারগুলো যদি যোগ করতে যাই দেখো এ মাইনাস বি ভাগ এ বি যোগ বি মাইনাস সি ভাগ বিসি যোগ সি মাইনাস এ ভাগ হচ্ছে সি এ। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা এই তিনটের কী করবো, লসগু করব। এ বি বিসি এবং সি এর লসগু, এ বি বিসি এবং সি এর লসগু করলে পাই আমরা এ বি সি। আমরা এ বি তারপর হচ্ছে বিসি এবং সি এর কী করবো, লসগু। তাহলে সি এর যদি লসগু করতে যাই আমরা তাহলে পাবো এ বি সি। এই তিনটার লসগু করলে পাবো আমরা এ বি সি। তাহলে যদি এ বি সি পাই, এখন এই এ বি সি দিয়ে এ বিকে, এ বি দিয়ে এ বি সিকে আমরা ভাগ করবো, কী করবো, ভাগ করবো। এ বি দিয়ে এ বি সিকে আমরা ভাগ করলে পাবো দেখো এই এ এবং এ, তাহলে আমরা যদি ভাগ করি এ বি সিকে এ বি দিয়ে ভাগ করি, এই এ এ বাদ এই বি বি বাদ শুধু থাকে সি। সি দিয়ে উপরেরটার সঙ্গে সি দিয়ে আমার কি লবকে গুণ করতে হবে, এটা সরলের নিয়ম। লবকে গুণ করতে গেলে আমরা কি পাবো, সি দিয়ে লবকে গুণ করলে পাই এ সি মাইনাস বিসি, ঠিক আছে। তাহলে বি সি দিয়ে এ বি সি ভাগ দিলে আমরা পাবো এ, শুধু পাবো এ যোগ এই যোগ ভাগফলকে এখন এ লব দিয়ে গুণ করতে হবে। তাহলে লব হচ্ছে আমার বিসি মাইনাস সি এ। তাহলে আমরা এখানে করতে পারি বি এ দিয়ে যদি আমরা এখানে যদি আমরা এ দিয়ে গুণ করি তাহলে পাই এ বি মাইনাস হচ্ছে এসি যোগ যোগ। তাই এখন আমরা গুণ করব এই সি এ দিয়ে এ বি সি ভাগ দিলে আমরা পাই শুধু বি দিয়ে উপরেটাকে গুণ করব বিসি মাইনাস এ বি। তাই দেখো বন্ধুরা এখানে হচ্ছে এ বি মাইনাস এ বি, এখানে হচ্ছে প্লাস এ বি, এখানে মাইনাস এ সি, এখানে হচ্ছে প্লাস এ সি, এখানে প্লাস বিসি মাইনাস বিসি বাদ দিলে আমরা পাই এখানে এ বি সি উপরে হচ্ছে নট। এই সংখ্যা দিয়ে আমরা এ বি সি দিয়ে একে ভাগ দিছি, তাহলে এর পুরো মানটা হচ্ছে কোনো সংখ্যাকে আমরা যদি 0 দ্বারা ভাগ করি, এ বি সি দিয়ে এই 0কে ভাগ দিলে পুরো মানটা হয় আমার 0, পুরো মানটা কি হয় 0। তাহলে এক্সের উপর হচ্ছে 0, এক্সের উপর নট মানে হচ্ছে তার মান 1, এক্সের উপর নট মানে তার মান হচ্ছে 1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো এভাবে অঙ্কগুলো আমরা করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের 12, 13 এবং 11, 12, 13 নম্বর অঙ্ক সম্পর্কে আলোচনা করব। নেক্সট টাইমে আমরা তোমাদের যে এই অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।